বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত তিনি বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করেন। দাবি যে তার ব্যক্তিগত কিছু কাজ ছিল। সেই সময় চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন সব্যসাচী দত্ত, বিধাননগর পুরসভার চেয়ারম্যান, এবং তারপরে সব্যসাচী দত্তকে ঘিরে বিক্ষোভ হয়। সব্যসাচী দত্তর সামনে স্লোগান চাকরিহারাদের, গাড়ির সামনেও শুয়ে পড়েন চাকরিহারারা, চাকরিহারাদের সঙ্গে বচসা। আমি এসছিলাম একটি বাচ্চার মার্কশিট নিয়ে গন্ডগোল হয়েছে, আমি সেটার ব্যাপারে কথা বলতে এসছিলাম। আমি ওয়ার্ড দিয়ে ঢুকে যাচ্ছিলাম, পুলিশ বললো এখানে একটা বিক্ষোভ চলছে, আপনি যাবেন না। বললাম ঠিক আছে যাবো না, আমি বেরিয়ে চলে যাচ্ছি। আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে। আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? কে যোগ্য কে অযোগ্য এটা তো মহামান্য সুপ্রিম কোর্ট বিচার করবে, এটা আমি বিচার করব না। রাজ্য সরকার রিভিউ পিটিশনও দিয়েছে। ওনারা আমায় দেখে ভেবেছেন হয়তো আমায় বললে ওনাদের কিছু কাজ হবে, কিন্তু রাস্তাটা বন্ধ করে দিয়ে এখানে পেশেন্ট যেতে পারছে না, এগুলো কি ক্ষোভ? যেমনি চার পায়া তার তেমনি মুগুর, এখন একটাও লোক নেই, দেখুন ডাকুন। এরপরে ফিরে গেলেন, ঢুকতে পারলেন না বিকাশ ভবনে সব্যসাচী দত্ত, ফিরে গেলেন গাড়িতে। তার পুলিশ তাকে গাড়ি অবধি পৌঁছে দিল। সব্যসাচী দত্তর সামনে এর আগে বিক্ষোভ হয়, গাড়ির সামনে শুয়ে পড়েন। তিনি বললেন যে তারা শুয়ে থাকুন, তিনি বসে আছেন। তারপরেও ঢুকতে পারলেন না, কারণ বিকাশ ভবনের ভেতরে স্লোগান চলছে, বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। পুলিশ বলছে এখন যাবেন না, ভেতরে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ব্রেকআউট হয়ে যাচ্ছে, আপনি যাবেন না। আপনি কি ফিরে যাচ্ছেন? হ্যাঁ। বিকাশ ভবনে তার একটা সইয়ের ওপর তার হয়তো পেনশন বা কিছু ডিপেন্ড করে। আরে পেনশন কেন, তারা হয়তো মার্কশিটটা না পেলে সে অন্য পরীক্ষায় বসতে পারবে না। কি হবে আজকে সারাদিন? যারা বিক্ষোভ চাকরিহারাদের জন্য ভুগছে সাধারণ মানুষ। হ্যাঁ